বন্ধুরা 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 আজকে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, এটাও রাসমেলার ব্লগ, তবে হ্যাঁ এটা কোম্পানি টেক, অর্থাৎ রায়দিঘি কোম্পানি টেক এবং ফেরার পথে দিঘির পাড় এবং চাবলার যে রাসমেলাটা হয়েছে তার ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়েছে। তো এই ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখো, এ তো দারুণ মজা আছে সেই আগের দিনের রাসমেলার ব্লগের মতো। তো চলো শেষ পর্যন্ত দেখো। কোম্পানি থেকে চলে এলাম, এসে দেখলাম যে কাকা আমাদের আলপনা দিয়ে ডেকে নিল। কাকা কি করে চলে এলাম মন্দিরে। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী। যাই হোক, মন্দিরের বাইরে বেরিয়ে এলাম, তারপর বেরিয়ে এসে দেখছি কঙ্কাল আবার গিটার নিয়ে গান ধরেছে। তবে যাই হোক, কঙ্কালের রেশনে মদ দিলে কোনো ক্ষতি হবে না, কারণ কঙ্কালের তো কিডনি নেই। আরে শালা, এখানে তো মদ দোকান খুলে বসে আছে। কি করে তারপর বন্ধু আমার পিছন থেকে ডাকছিল, আমি বললাম চলে আয়। তো আমি ভালো হয়তো সে মেয়েকে দেখাচ্ছে, কারণ মেয়েটি আমি একদম পছন্দ করি না। সরি, মেয়েরা আমাকে একদম পছন্দ করে না। কি করে দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী। খুব সুন্দর হয়েছে, এখানে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমরা কোম্পানি থেকে গেছিলাম, সেখানে তো খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখিয়েছে এবং অটোমেটিক সেখানে সব কিছু খুব সুন্দর দেখিয়েছে। এবার আমরা এখন এসেছি দিঘির পাড়ে। দিঘির পাড়ে কেমন করেছে, খুব সুন্দর করছে, লাইটিং তো খুব সুন্দর করছে। এবার ভিতরে গিয়ে দেখবো কেমন করছে। চলো বন্ধুরা ভিতরে গিয়ে দেখা যাক। এখানে আবার পেহেলগাঁও হত্যাকাণ্ডের দৃশ্যটা খুব সুন্দরভাবে তুলে ধরেছিল। সেদিন এইখানে বেড়াতে এসেছিল, সেই সময় এখানে আবার অটোমেটিকের মাধ্যমে দেখিয়েছে গুজরাটের আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছিল সেটা। এদিকে কুম্ভকর্ণের ঘুম ভাঙাচ্ছে ঢাকঢোল পিটিয়ে। এই বাজা বাজা কে আমার কানের কাছে আবেদন করে আর সহ্য হচ্ছে না। আমাদের সহ্য ছিল না, তাই চলে এলাম চাবলায়। এই দৃশ্যটা পুরো কুম্ভমেলার দৃশ্যটা করেছে। এখানে দেখিয়েছি সেই ভাইরাল কাঁটা বাবা, কিংবা দেখিয়েছি সেই মোনালিসা যে মালা বিক্রি করে ভাইরাল হয়েছিল তার চোখের সৌন্দর্যের জন্য। এখানে আবার করছে ভূতের বাপের শ্রাদ্ধ। সুস্থ আছেন, কোনো অসুবিধা নেই। বড় রানীর থেকে ওর সন্তানকে সরিয়ে দাও। তুমি আমার মুখের উপর কথা বলছো মন্ত্রী? এত বড় সাহস তোমার? হ্যাঁ, অনেক ঠাকুর দেখলাম, এবার রাত হয়েছে, এবার বাড়ির দিকে যেতে হবে। আমাদের বাইকগুলো স্ট্যান্ড করে আছে রাস্তার ধারে, দেখি যাই। তারপরে বন্ধুরা আমরা এক এক করে বাইকে উঠে গেলাম এবং প্যাটেল করা শুরু করে দিলাম বাড়ি আসার জন্য।